অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানোর পর থেকেই বাংলাদেশের টেস্ট পারফরমেন্স নিয়ে এখন সারা বিশ্বে আলোচনা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, লড়াইয়ের মানসিকতা এবং প্রচুর আত্মবিশ্বাস। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই আরো কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়াতে হবে বাংলাদেশকে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং মানেই কঠিন পরীক্ষা, কেননা প্রচুর গতি, সুইং, সিম এবং বাউন্স মিলিয়ে প্রোটিয়াদের মাটিতে ব্যাটসম্যানদের দাঁড়িয়ে থাকাটাই বেশ চ্যালেঞ্জিং। তবে সেই কঠিন কন্ডিশনেও বাংলাদেশ ভালো করতে পারে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যাবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেল 360 এর পডকাস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কথা বলেছেন অ্যাবি ডিভিলিয়ার্স। সেখানে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও তিনি কথা বলেছেন, দিয়েছেন নিজের মতামত কিভাবে খেললে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে পারে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি অ্যাবি ডিভিলিয়ার্স মনে করেন, নিজেদের কন্ডিশনে প্রোটিয়াদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও বাংলাদেশ সিরিজে ভালো করার লড়াই করতেই পারবে। বিশেষ করে ব্যাটাররা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনা দেখছেন তিনি। নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে ডিভিলিয়ার্স আরও মনে করেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে শুধু রক্ষণাত্মক ব্যাটিং করে টিকে থাকা কঠিন। পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের কৌশল পরিবর্তন করতে হবে। অর্থাৎ ডিভিলিয়ার্সের ভাষায়, আমার মনে হয় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় ভালো লড়াই করবে। বিশেষ করে ব্যাটারদের জন্য এটি বিশ্বের অন্যতম কঠিন জায়গা। এখানে বল শুধু বাতাসে সুইংই করে না, পিচে পড়ে আবার সিম করে। খুব বেশি খেলোয়াড় এই ধরনের কন্ডিশনে অভ্যস্ত নয়, তাই মানিয়ে নেওয়া সত্যি কঠিন। উল্লেখ্য যে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে বাংলাদেশ। একেবারে পূর্ণাঙ্গ একটা সিরিজ। 15ই নভেম্বর জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট 23 নভেম্বর সেঞ্চুরিয়ানে। তাই তো অ্যাবি ডিভিলিয়ার্স মনে করছেন, দক্ষিণ আফ্রিকার মতো সুইমিং কন্ডিশনে ব্যাটারদের মানসিকতা একেবারে বদলাতে হবে বাংলাদেশের। তার ভাষায়, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটি সামলানোর জন্য আমার কয়েকটি কৌশল ছিল। কখনো ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে যেতাম, কখনো পুরোপুরি স্টাম্প ঢেকে রাখতাম, আবার কখনো স্টাম্প খোলা রাখতাম। পরিস্থিতি কিভাবে পড়ছি তার উপর সবকিছু নির্ভর করত। এ ধরনের সুইমিং কন্ডিশনে আপনাকে এভাবেই খেলতে হবে। শুধু স্টাম্প ঢেকে রেখে সারাদিন টিকে থাকার চেষ্টা করলেও হবে না, আপনাকে সক্রিয় হতে হবে। প্রিয় দর্শক, বাংলাদেশি ব্যাটসম্যানদের সুবিধার জন্য বাংলাদেশ যেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে লড়াই করতে পারে, তাতে বাংলাদেশি ব্যাটসম্যানদের অ্যাবি ডিভিলিয়ার্সের এই পরামর্শ আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করি বাংলাদেশি ব্যাটসম্যানরা অ্যাবি ডিভিলিয়ার্সের এই পরামর্শগুলো মেনে নিয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাবে এবং সেখানে অ্যাবি ডিভিলিয়ার্সের কৌশল অ্যাপ্লাই করলে আশা করি বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারবে।